এই মুহূর্তে আছি রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতের সামনে এবং প্রায় ঘড়ির কাঁটায় এই মুহূর্তে রাত্রি 11:30 এবং যেখানে দেখতে পাচ্ছেন পেছনে দাঁড়িয়ে আছে পিএইচির যে জলের কলের যে লাইন, সেই যে মেশিন এখানে বসানো হয়েছে। এবং আমরা এক সপ্তাহ আগে কিন্তু একটা খবর করেছিলাম, কয়েকদিন আগে, সামনে সেকেন্দারপুর রয়েছে এবং দিঘির পাড় রয়েছে। সেই দিঘির পাড় এবং সেকেন্দারপুরেতে কোথাও কল লাগানো হয়েছে এবং কোথাও কল লাগালেও জল পড়ছে না এবং কল নেই, এরকমটাই কিন্তু এলাকাবাসী অভিযোগ করেছিল। সেই অভিযোগ নিয়ে আমরা কিন্তু রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অর্থাৎ সুজিত ঘোষের কাছে আমরা পৌঁছাই এবং সুজিত ঘোষ তিনি আমাদের নিউজ অগ্নির সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে আমরা দ্রুত ব্যবস্থা করব এখানে পিএইচির জলের। এবং যেটা দেখতে পাচ্ছি সকাল থেকে রাত দিন কিন্তু একসঙ্গে করে প্রশাসনিক তৎপরতায় এবং কর্মীদের অর্থাৎ তৃণমূল কর্মীদের সাথে নিয়ে তারা কিন্তু সেই সঙ্গে এখানে তোড়জোড় করছে এবং বেশ ভালো মতো তোড়জোড় করছে। যেখানে দেখা যাচ্ছে যে রাতারাতি এই কল কিন্তু খোলা হচ্ছে। এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এই যে জলের যে কল অর্থাৎ এই কল কিন্তু সোজা একদম পিচ রাস্তায় যাচ্ছে, যেখানে কিছু গাড়িও এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, লরি এবং দূরপাল্লার কিছু টুরিস্ট বাসও দাঁড়িয়ে রয়েছে। তার কারণ হচ্ছে পিচ রাস্তাকে আড়াআড়িভাবে কাটা হয়েছে এবং যে আড়াআড়িভাবে কাটা হচ্ছে অর্থাৎ তার কারণ হচ্ছে যে এই লাইনগুলো যে লোহার যে পাইপ রয়েছে সেই লোহার পাইপগুলো কিন্তু একদম মোটা মোটা, যেখানে এই পাইপগুলো যুক্ত করতে গেলে পিচ রাস্তা কাটতে হবে এবং ক্রেন দিয়ে দিন রাত্রি কিন্তু এই এখানে যারা পঞ্চায়েতের যারা কর্মী রয়েছে এবং আশপাশে যারা লোকাল লোক রয়েছে তারাও কিন্তু এখানে সহযোগিতা করছে। টোটাল কাজটাই কিন্তু প্রশাসনিক তৎপরতায় হচ্ছে যাতে এলাকার মানুষ দ্রুত জল এবং অর্থাৎ পানীয় জলের যে ব্যবস্থা সেই ব্যবস্থা যাতে হয়। যেখানে কল নেই সেই কলেরও কিন্তু ব্যবস্থা করবেন বলেছিলেন সুজিত ঘোষ অর্থাৎ রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমার পেছনে দাঁড়িয়ে আছে উপপ্রধান। এখানে রামমোহনের যে মাঠ অর্থাৎ রামমোহন 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের যে মাঠ সেই মাঠে এই মতো রয়েছে ঘড়ি কাঁটায় প্রায় রাত্রি 11:30 কাছাকাছি। আমরা জানবো যে সুজিত ঘোষ আজকের এই বিষয় নিয়ে কি জানাচ্ছে শুনবো। আজকের এই যে বিষয় যে সারাদিন ধরে তৎপরভাবে কাজ করছেন, আপনি বলেছিলেন যে দ্রুত আমরা ব্যবস্থা করব, এটাই কি তার নমুনা? কি বলবেন? আমার কাছে রিপোর্ট আছে, আমি সেটা দিয়েছি যাতে তাড়াতাড়ি ব্যবস্থা আমি চেষ্টা করছি। সবচেয়ে আগে আমরা প্রণাম জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে, যিনি জল প্রকল্প বা আমাদের এইটা করেছেন। এটা 3 পাম্প আমাদের পঞ্চায়েতের সামনে এই পাম্পটি হয়েছিলেন, 1.5 বছর হয়ে গেল বন্ধ হয়ে পড়েছিল এবং আমাদের বন্যা কবলিত এলাকা অনেক লাইন ভেঙে গিয়েছিল এবং অনেক পরিবারে জল যে পৌঁছায়নি। তাই এই 3 পাম্পটি আমাদের এইডিও অফিসে এবং বিডিও অফিসে প্রশাসনিক তৎপরতায় আমাদের ওইটা মিটিং করে আমাদের তাড়াতাড়ি ব্যবস্থা করা হয়েছে এবং পিডব্লিউ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং আমাদের পিএইচির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের সহযোগিতায় আমাদের পিডব্লিউ পি রাস্তাটা কাটা হচ্ছে এবং সকাল থেকে কাজ চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা পার্টি কর্মী মেম্বার সবার সহযোগিতা আছে, সবাই মিলে আমরা কাজটা করছি এবং পাবলিকের যাতে না অসুবিধা হয় এবং প্রত্যেকটা পরিবার যাতে জল পায়। মাননীয় মুখ্যমন্ত্রী জল প্রকল্প প্রত্যেকটা পরিবার যেমন ভালো থাকে সুস্থ থাকে, জল হচ্ছে জীবন, মানুষের সবসময় জল ছাড়া চলে না। আমার বন্যা কবলিত এলাকা অনেক লাইন ভেঙে গেছে, সেটাও সারানো চলছে এবং প্রত্যেকটা বাড়ি অনেক কিছু বাড়ি এখনও যে লাইন যে পৌঁছায় সেগুলো ব্যবস্থা করে দেবেন বলেছেন আমাদের ব্লক লেভেল থেকে এবং এইচডি অফিস থেকে। সেইভাবেই আমাদের আলোচনা হয়েছে। অনেক পরিবার বাকি আছে, যাতে তাড়াতাড়ি সেটা ব্যবস্থা করছি এবং লাইনটা মেন লাইনটা আমাদের জোড়া হয়ে গেল এবং আমাদের এই রাস্তা কাটা হয়েছে সবার সহযোগিতায়। প্রশাসন আমরা খানাকুল ওসিকেও জানিয়েছি এবং সবার সহযোগিতায় আমাদের কাজটি সম্পূর্ণ হলো এবং যে সাইড লাইনগুলো আছে কাল থেকে আরম্ভ হয়ে যাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী রামমোহন 2 অঞ্চলের পক্ষ থেকে কোটি কোটি প্রণাম জানাই, ওনার সুস্থতা কামনা করি এবং আমাদের তাড়াতাড়ি জল প্রকল্প প্রত্যেকটা মানুষের পরিবারে যায়, এটাই আমরা আহ্বান জানাই। যেখানে যেখানে জল নেই অর্থাৎ কল রয়েছে আপনাদের দ্বারা কল লাগানো হয়েছে অথচ জল এখনো পৌঁছায়নি, তাদের মোটামুটি কতদিন সময় লাগতে পারে? আমরা মোটামুটি এইটা আমাদের 3 পাম্প এটা চালু হয়ে গেলে অনেকটাই আমাদের মোটামুটি সমাধানটা হয়ে যাবে এবং যেগুলো বাকি থাকে আমরা জানিয়েছি মিস্ত্রিকে আমরা আরম্ভ করছি এবং যেগুলো সরু পাইপ এখনো হচ্ছে ওটা জানিয়েছি, সেই পাইপগুলো বদলানোর চেষ্টা চলবে। আমরা সেরকমইভাবে আমাদের নিতে দিয়েছি এবং তাদের আমরা ফোন নাম্বার চেয়েছি এবং অনেক পরিবারে আমরা যাতে যোগাযোগ করতে পারি সেগুলো আমরা যোগাযোগ করছি। না, আমরা প্রত্যেকটা পরিবারের জন্য বেছে আমরা কিছু না, প্রত্যেকটা পরিবার মানুষের জন্য, প্রত্যেকটা মানুষ যেন পরিবার জল পায় এবং সেইভাবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই বলেছেন প্রত্যেকটা পরিবার যেন পরিবারের জলের আওতায় থাকে। কারো না রং দেখছি না, আমরা সবার মিলে কাজ করছি, সবাই মিলে একসাথে কাজ করছি। এটা কি আপনার যে গ্রাম পঞ্চায়েত অর্থাৎ রামমোহন 2 সেই রামমোহন 2 গ্রাম পঞ্চায়েতে সবাই কি জল পাবে?
হ্যাঁ, সবাই জল পাবে 100 এবং কিছু ঘর বাকি আছে, তাদের মাধ্যমে আমরা যেটা যোগাযোগ করতে বলেছি, যেগুলো বাকি আছে, এবং আমরা মেম্বারদের মাধ্যমে এনকোয়ারিও করছি, এবং যারা বাকি আছে তাদেরকে দরখাস্ত দিতে বলেছি। আমরা সবার পরিবারই যেমন জল পায় সেই ব্যবস্থায় চলছে। আর এই মুহূর্তে যে রাস্তা খোঁড়া হয়েছে, কাজ চলছে, আর মোটামুটি কতক্ষণ হবে? আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আমি যতক্ষণ কমপ্লিট, আমি দাঁড়িয়ে থেকে রাস্তা কমপ্লিট হয়ে পাবলিকের না অসুবিধা হয় সেই সহযোগিতা করে তবে আমি বাড়ি যাবো, এবং সব ভাইদের পরিবার থেকে বাড়ি পৌঁছে আমি তারপর বাড়ি পৌঁছাবো। আমি হচ্ছে রামমন্টু অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ। একদম অবশ্যই। শুনুন, আমাদের মুখ্যমন্ত্রীর নাম হচ্ছে মমতা ব্যানার্জি, মানবিক মুখ্যমন্ত্রী। উনি কিন্তু সংবিধান রচয়িতার নাম হচ্ছে বি.আর. আম্বেদকর। উনি একটা সংবিধানের 4 কলমে 4 পাতায় উনি লিখেছেন যে ভাষাটা আমাদের জন্মসূত্রে যদি ভারতবাসী হই, তাহলে আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার যেটা অন্ন, বস্ত্র, বাসস্থান আর পানীয় জল, যেটা মানবিক মুখ্যমন্ত্রী আমাদের মমতা ব্যানার্জি অক্ষর অক্ষরে পালন করে গেছেন। এটা কিন্তু কোনো রাজ্যে এ ধরনের প্রকল্প আপনি দেখতে পাবেন না। আজকে মুখ্যমন্ত্রী যেটা মানুষকে অন্ন, বস্ত্র, বাসস্থান, বাংলা আবাস যোজনা চালু হয়ে গেছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, বিনা পয়সায় চাল, আজকে পানীয় জলটাও কিন্তু ঘর ঘর পৌঁছে দেওয়া হচ্ছে। কোনো মানুষকে দেখে নয় এ বিজেপি, এ তৃণমূল, এ কংগ্রেস, তা নয়, সর্বসাধারণ মানুষের জন্য এই প্রকল্প। তাই আমাদের ছেলেরা উঠে পড়ে লেগেছে, আমাদের বিশেষ করে দলীয় ছেলেরা। আর বিশেষ করে যদি বলতে হয়, রামমন্টু জিপির প্রধান, উপপ্রধান বা অঞ্চল নেতৃত্ববর্গকে আমি ধন্যবাদ জানাই যে এত রাত পর্যন্ত আমাকে ডাকা বা এই যে প্রকল্পটা দাঁড়িয়ে থেকে করা, এর জন্য আমি মনে করি রামমন্টু আমাদের খানাকুল 1 নম্বর ব্লকের যে 13টা অঞ্চল আছে, রামমন্টু বরাবরই পথ দেখায়, সত্যিই পথ দেখায়। আমি অবিশ্বাস্য হয়ে গেছি যে এত রাত পর্যন্ত আমাদের ছেলেরা এখানে দাঁড়িয়ে রয়েছে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ ঘোষ, খানাকুল 1 নম্বর ব্লকের কিষাণ খেত মজুর সভাপতি। এই জল প্রকল্প তো দীর্ঘদিন ধরে পড়েছিল। আমাদের এখানে জনগণের অভিযোগ, দীর্ঘ সময় অভিযোগ ছিল। আমাদের এই পঞ্চায়েতের উপপ্রধান মাননীয় সুজিত ঘোষ মহাশয় আসার পর থেকে প্রচুর মানুষের অভিযোগ জমা পড়তে উনি নিজের উদ্যোগে, আরও মেম্বার আছে এখানে, আমাদের প্রতিবেশী আছে, সব আমাদের দলেরই কর্মীরা রয়েছে এখানে। মনসাতলা থেকে, মানে পঞ্চায়েত মাঠ থেকে মনসাতলা পর্যন্ত সকাল থেকে শুরু করে এখন তো প্রায় 12টা বাজতে যাচ্ছে। প্রায় 100 জনের মতন ছেলেপুলে নিয়ে আরও সব আছে, পার্টি কর্মীরাও আছে এবং সমস্ত পার্টির কর্মীরা আছে। শুধু তৃণমূল দলের কর্মীদেরকে উনি নেননি, এখানে বিজেপির লোক আছে, এখানে সিপিএম এর লোক আছে, এখানে আদার্স লোক আছে, সাধারণ মানুষ আছে। উপপ্রধান বলেছিলেন যে যত শীঘ্রই আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই মিটে যাবে, এবং বিশেষ যেটা প্রয়োজন ছিল সেটা হচ্ছে জলটা মেন লাইন থেকে মেন লাইনে জুড়ে দেওয়া, ফোর্স বাড়ানো। সেই বাড়ানোর উদ্যোগটা এই উপপ্রধান সাহেব মাননীয় সুজিত ঘোষ মহাশয় বিভিন্ন জায়গায় জানিয়ে, বিভিন্ন দপ্তরে জানিয়ে সেই কাজ আমরা মোটামুটি 20 থেকে 25 দিনের মধ্যেই আমরা হাতে তার ফলাফল পাচ্ছি। এই জন্য আমরা জনগণ সকলেই এসেছি এখানে, পাবলিক অনেক আছে, রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়ি সাইড করছে, এবং এই প্রকল্পের জন্য আমরা সুজিত ঘোষকে অসংখ্য ধন্যবাদ জানাই। মমতা ব্যানার্জি তার মাথার ওপরে আছে, তিনি যা কথা বলে তাই কথা রাখে, এবং এই কাজ আমাদেরকে খুব ভালো লাগছে। জনগণ যে এত রাত পর্যন্ত আছে, যদি মনে করে যদি রাস্তাটা সারা রাত লাগবে, এখানে জনগণ সুজিত ঘোষের পাশে সকল আছে, এবং সারা রাত যতক্ষণ না এই কাজ সম্পূর্ণ হয় আমরাও সুজিত ঘোষের পাশেই আছি, এবং মানুষও আছে, জনগণ আছে, এবং দলের কর্মীরাও রয়েছে। আপনার পরিচয়? আমার পরিচয় মুন্সি মুবারক, আমি সংখ্যালঘু সেলের সভাপতি এই অঞ্চলে, রামমন্টু গ্রাম পঞ্চায়েতের সংখ্যালঘু সেলের সভাপতি।
স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসসি বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।